আচ্ছা আমরা অবুডুগো কেদা অগু দেখা লাগবো না নি জি জি ওকে কেদা প্রবলেম জানো নি প্রবলেম কি বলতে পারবেন? প্রবলেম হচ্ছে এটা বারবার স্টার্ট হয়ে যায়, Restart হয়ে যায়। পাওয়ার আসতেছে আবার পাওয়ার চলে যাচ্ছে। পাওয়ার আসছে পাওয়ার চলে যাবে, এটা অনেক প্রবলেম আছে। ফিজিক্যাল টেস্ট করেছেন? ফিজিক্যাল ভালো করে দেখছেন? জি জি কোনো মানে তো টুটা ফাটা নাই? বায়োসটা স্কুলে হয়েছে কিনা দেখেন, বায়োসটা দেখেন বায়োস স্কুলে হয়েছে কিনা, না বায়োসটা প্রপারলি ঠিক আছে তাই না? জি জি আর তো কোনো কাজ টাজ হয় নাই তো। আচ্ছা যাই হোক, ওইটা আমরা আজকে রিপেয়ারিং করব, ঠিক আছে? ওটা শুধু বারবার রিস্টার্ট আসে তাই না? বারবার রিস্টার্ট আসে। আচ্ছা ওকে, এটা প্রসেসর দেন আমাকে। 61, এটা কি প্রসেসর? ডুয়েল কোর তাই না? আচ্ছা ওকে, আমরা এবার ফিল্ডের টেস্টিংয়ে যাই, ঠিক আছে? Gigabyte 61 রেস্টার্ট প্রবলেম। জি ओके, डिवर्ट कार्ड लगाया नहीं, पावर सप्लाई 12 वोल्ट लाइन लगाया नहीं, ओके ठीक है सर। আচ্ছা ফ্যানটা লাগাই নেই, ফ্যানটাও একসাথে লাগাই নেই, তো ভিউয়ারদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর আপনি ভালো করে দেখেন এইটার সমস্যাগুলো। ফ্যান চলতেছে আবার অফ হয়ে গেছে, ফ্যান চলতেছে আবার অফ হয়ে গেছে। বারবার স্টার্ট হচ্ছে তাই না? জি তাহলে এই টাইপের যদি মাদারবোর্ড আমাদের কাছে আছে, যে গিগাবাইট 61 MS2PB, তাহলে প্রথমে আমাদের চেক কী করতে হবে? প্রথমে আমাদের সুইচিং তো আমাদের হয়ে গেছে অলরেডি, আমাদের সুইচিংয়ের যেগুলা সিকোয়েন্স আছে ওইগুলো পুরো হয়ে গেছে। আমাদের সুইচিংয়ের প্রথমে আমাদের কী কী দরকার? 61 গিগাবাইট 61 মাদারবোর্ড অন হতে হলে আমাদের প্রথমে কি কি রিকমেন্ডেড ভোল্টেজ দরকার? তাহলে ফার্স্ট আমরা ধরি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই কানেক্টর 9 নম্বর পিনে 5 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজ আসবে, এবং 16 নম্বর পিনে কি আসবে? পিএসও সিগন্যাল। পিএস অন সিগন্যাল। এই পিএস অন সিগন্যাল কীভাবে আসবে? এই পিএস অন সিগন্যালটা আসবে, এইটা আবার সমস্যা হয়ে গেল অনেকে। রে এটা সুইচে বোধহয় সমস্যা। আচ্ছা যাই হোক, ওইটা আসতেছে না। আমাদের সিলেটে আপনারা জানেন যে আজকে গতকালকে আমাদের ট্রান্সফরমার পুড়ে গিয়েছিল। আমরা সম্পূর্ণ ওই আমাদের মার্কেটে জেনারেটর ব্যবস্থা আছে, এই জন্য জেনারেটর দিয়ে কাজ চলতেছে। তো সরি ভিউয়ার্স, আমার লাইটটাও বোধহয় টেবল ল্যাম্প যেইটা আছে ওইটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, প্রথমে আমরা চেক করব গিগাবাইট মাদারবোর্ডের ফার্স্ট পাওয়ার সিকোয়েন্স, ঠিক আছে? ফার্স্ট পাওয়ার সিকোয়েন্স আমাদের কি হবে? আমরা যখনই কি করব, মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই যখন লাগাবো তখন হলো কি আমাদের 9 নম্বর পিন, 9 নম্বর পিনে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসতে হবে, ঠিক আছে? 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসতে হবে 9 নম্বর পিনে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই আমার ঠিক আছে। এক পিন মাল্টিমিটারের আমরা ওইটা কিন্তু ওই যে মূলত আপনারা যদি ভোল্টেজ কখনো মাপেন তাহলে হলো কি কালো কেবল কালোতে, লাল কেবল পজিটিভে, তাহলে আমার ঠিক আছে। 5 ভোল্ট স্ট্যান্ড বাই 9 নম্বর পিন, 1 2 3 4 5 6 7 8 9 নম্বর পিন, 9 নম্বর পিনে আমার 5 ভোল্ট স্ট্যান্ড বাই ঠিক আছে। এবং আমার 16 নম্বর পিন, 16 নম্বর পিনে
5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে একটা রেজিস্টার হয়ে 16 নম্বর পিনে পিএসএন সিগনালে 5 ভোল্ট আমার থাকতে হবে। আমরা যখনই মাদারবোর্ডে সুইচ করব তখনই কি হবে, পিএসএন সিগন্যাল 0 হবে। 0 হওয়ার মিনিং হলো কি আমার পাওয়ার সাপ্লাইটা ইনাবেল সিগন্যালটা হয়ে যাবে। 0 মানে পাওয়ার সাপ্লাই ইনাবেল সিগন্যাল, আর ভোল্ট মিন পাওয়ার সাপ্লাই নন ইনাবেল, মানে পাওয়ার সাপ্লাই ইনাবেল বোর্ডে আসতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এটা হলো কি আমার 16 নম্বর পিন। 16 নম্বর পিন আমার 5 ভোল্ট স্ট্যান্ড বাই। ঠিক আছে, ষোলো নম্বর পিন আমার 5 ভোল্ট স্ট্যান্ড বাই। ঠিক আছে, তাহলে 9 নম্বর পিন আমার 5 ভোল্ট স্ট্যান্ড বাই, আর আমার 16 নম্বর পিন পিএসএন সিগনালেও আমার কী হতে হবে, 5 ভোল্ট থাকতে হবে। দেখেন, যখনই আমরা পাওয়ার সুইচ প্রেস করব, এইখানে হলো কি আমার পাওয়ার সুইচ। ঠিক আছে, এখানে যখন আমি প্রেস করব মাল্টিমিটার দেখবেন 5 ভোল্ট আমার 0 হয়ে গেছে। ঠিক আছে, 5 ভোল্ট আমার 0 হয়ে গেছে এবং মেশিনটা রানিং মোডে চলে আসছে। এই যে ফ্যানটা রোটেট হইতেছে, ফ্যানটা রোটেট কিন্তু আমার 5 ভোল্টটা 0 হয়ে গেছে। মানে সিকোয়েন্সটা আমি আপনাদেরকে শুধু দেখাইতেছি এই জন্য যে অনেক আছেন যে অনেক সময় আছে কি আমাদের মাদারবোর্ডের ফার্স্ট সিকোয়েন্স যখন পুরো না হয় তখনই আমাদের সুইচিং প্রক্রিয়া যদি হয়েও যায়, কোনো অবস্থাতে যদি কন্ট্রোলার যদি আমার পিএসএন সিগন্যালকে 0 করে ফেলে, আর যদি আমাদের ভোল্টেজগুলো যদি প্রপারলি ফার্স্ট অফ সিকোয়েন্সে যদি না হয়, তাহলে আমার মাদারবোর্ডটা রিস্টার্ট মোডে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, মাদারবোর্ডটা আমরা সুইচিং প্রেস করব না। ফার্স্ট হলো কি আমাদের কি 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসবে একটা লিনিয়ার রেগুলেটর 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে কী হবে 3.3 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজ হবে। আর রেগুলেটরটা হলো ফার্স্ট রেগুলেটরটা হলো এইটা। ঠিক আছে, এই হলো কি আমার ফার্স্ট রেগুলেটর। এইটার হলো 3 নম্বর পিনে 5 ভোল্ট আসবে, 2 নম্বর পিনে আউটপুট হবে, 1 নম্বর পিন কি লজিক্যাল পিন বা ইনাবেল সিগন্যাল। ওইখানে একটা রেজিস্টার দিয়ে 5 ভোল্টে আপনার হলো গিয়ে 2.1 ভোল্ট ফিক্সড করে ওইটা ফিক্সড ভ্যালু করে দিবে, তখন আমার 2 নম্বর পিনে 3.3 ভোল্ট জেনারেট হবে। তাহলে চলেন আমরা দেখি আমার এই সিকোয়েন্সটা কি আছে বা কোনো ধরনের ড্রপ আছে কিনা। ঠিক আছে, 3 নম্বর পিন, প্রথমে 3 নম্বর পিন আমার 5 ভোল্ট, 1 নম্বর পিন 1.10, 2.14 আছে, সমস্যা নাই, ওইটা মিলি অ্যাম্পিয়ার হিসাব। আর আমার 2 নম্বর পিন বা এইটা 3.3 ভোল্ট 3.28। এই আমার হলো গিয়ে সিকোয়েন্স। তারপর হলো গিয়ে এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই কোথায় যাবে, গিগাবাইট মাদারবোর্ডের এই যে এদিকে আসেন, এই 5 ভোল্ট আমার স্ট্যান্ড বাই আসবে একটা ডুয়েল অপারেটিং কি মুসপেট বলতে পারেন, আর লিনিয়ার রেগুলেটর বলতে পারেন। ঠিক আছে, ওইটারও 3 নম্বর পিনে আমার আসবে কি 5 ভোল্ট। এই যে দেখেন 3 নম্বর পিনে আমার 5 ভোল্ট আসছে। 1 নম্বর পিনে আমার কিছু ভোল্টেজ নাই, কিন্তু 2 নম্বর পিনে আমার ভোল্টেজটা আউটপুট হয়ে গেছে। এইটাকে বলে ডুয়াল সিস্টেম। এটা 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসবে, 5 ভোল্ট ডুয়েল জেনারেট হবে। যখনই আপনি সুইচিং প্রেস করবেন এই আপনার লিনিয়ার রেগুলেটরের 3 নম্বর পিনে আসবে 12 ভোল্ট, আর 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজটা যখনই আসে তখনও থাকবে, আবার হাই এম্পিয়ার হয়ে এই জায়গায় ভোল্টেজটা আপলোড হবে। ঠিক আছে, এই হলো কি আমার সিস্টেম। তাহলে আমরা যদি ধরেন এই যে দেখেন এই আমার 5 ভোল্ট আছে, আউটপুট আমার 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ, এটা কিন্তু 5 ভোল্ট স্ট্যান্ড বাই 1 নম্বর পিনে, আর 2 নম্বর পিনে 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ। আমার 1 নম্বর পিনে কোনো ভোল্টেজ নাই। ধরেন আমি এইভাবে ধরছি, সুইচিংটা প্রেস করি, দেখবেন 12 ভোল্ট চলে আসছে। 12 ভোল্ট আসছে হাই ট্রিগারিং হয়ে এই ডুয়েল ভোল্টেজটাই থাকবে, কিন্তু হাই এম্পিয়ারিং হয়ে যাবে। 12 ভোল্ট চলে আসছে। তো যাই হোক, আর আমরা বেশি দীর্ঘস্থায়ী করব না ভিডিওটা, কারণ হলো গিয়ে আমার ডেস্কটপ মাদারবোর্ড ফার্স্ট অফ সিকোয়েন্স পাওয়ার সুইচিংয়ের অনেক ব্যাপার আছে বা অনেক সিগন্যাল আছে, ওইগুলো যদি আমরা যাই তাহলে আমাদের মূল কাজটাই আমরা করতে পারবো না। ঠিক আছে, ওকে। এখন আমরা প্রথমে দেখি মাদারবোর্ড কী জন্য রিস্টার্ট হচ্ছে। প্রেস করলাম, মাদারবোর্ড রানিং হচ্ছে, আবার রিস্টার্ট হয়ে গেছে। এখন আসি আমাদের
5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ থেকে 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ থেকে 3.3 ভোল্ট ডুয়েল ভোল্টেজ আমার জেনারেট যে আমার লিনিয়ার রেগুলেটর করে বা রেগুলেটর আসে ওইখানে ভোল্টেজ কোনো ধরনের ড্রপ হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে আসেন এটা হলো কি আমার 5 ভোল্ট ডুয়েল থেকে 3.3 ভোল্ট ডুয়েল হবে। তাহলে ওইটা 3 নম্বর পিনে আমার 5 ভোল্ট আছে কি না, 5 ভোল্ট আছে, ঠিক আছে। 1 নম্বর পিন ফিক্স থাকবে 2.10, 1 নম্বর পিন আমার 2.10, 2 নম্বর পিন 3.3 ভোল্ট, 2 নম্বর পিন আমার 3.3 ভোল্ট আমার, ঠিক আছে। দেখেন রেস্টার হোক আর পাওয়ার সুইচ অন হোক, কিন্তু আমাদের ভোল্টেজটা কোনো ধরনের এভিডেন্স ড্রপ হচ্ছে না। এই যে দেখেন স্ট্যান্ড বাই রয়ে গেছে, তাহলে আমার ফার্স্ট অফ সিকোয়েন্সে কোনো প্রবলেম নাই। এখন দ্বিতীয় সিকোয়েন্সে আসি, এদিকে আসেন। দ্বিতীয় সিকোয়েন্সে আসি, প্রথমে আমার কি হবে, র্যাম ভোল্টেজ সাপ্লাই উৎপাদন হবে। মাদারবোর্ড সুইচ প্রেস করার সাথে সাথে আমার কি উৎপাদন হবে, র্যাম ভোল্টেজ। তাহলে আমার র্যাম ভোল্টেজ আছে কি না, এটাও এখানে 5 ভোল্ট, এটা হলো গিয়ে র্যাম ভোল্টেজ আমার, ঠিক আছে। 2 নম্বর সিকোয়েন্স কি হবে, এটা হলো কি গিগাবাইট 61, মিন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন। আর তার সেকেন্ড জেনারেশন সিকোয়েন্স কি হবে, প্রথমে র্যাম ভোল্টেজ পর আমার সিপিইউ বিটিটি ভোল্টেজ হতে হবে, এবং কি সিপিইউ বিসিসি এসএ, এই দুইটা ভোল্টেজ না হলে আমার কোর সেকশনে ভোল্টেজ যাবে না এবং কোর আমার অ্যাক্টিভ হবে না। তাহলে আমার দেখি ভোল্টেজটা ঠিক আছে নি, সিপিইউ ভোল্টেজটা 1.5 ভোল্ট, ঠিক আছে। র্যাম ভোল্টেজ আসছে, র্যাম ভোল্টেজ চলে আসছে, 1.04 ভোল্টেজ আমার, ঠিক আছে। এই 1.04 ভোল্টেজ আমার কনভার্ট হয়ে এই মুসফেট থেকে এখানে আসবে 1.04, এখান থেকে কনভার্ট হয়ে কি হবে, আমার অন্য একটা ভোল্টেজ হবে, $93। তাহলে এই দুইটা মুসফেটটা কি আমারও বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই মুসফেটের পার্ট নাম্বার হলো গিয়ে TQ1 আর Q8, TQ1 আর Q8। চলেন আমরা ডায়াগ্রামে চলে যাই, ঠিক আছে, চলেন। গিগাবাইট ডেক্সেল স্কেচমেটিক, ঠিক আছে, গিগাবাইট GH16S2PB, ওইটা ভার্সন কি 2.20। আমাদের কাছে এই যে 2.20 আছে। তাহলে আমরা সার্চ দিব TQ1 ফাইন্ডে পড়ে নাই, এইখানে দিতে হবে TQ1, ঠিক আছে। তাহলে TQ1 আমার এই পেয়ে গেলাম, এটা হলো গিয়া DDR 1.5 ভোল্ট টু CPU VDD। তাহলে TQ1 হবে 1.07 BTD CPU VDD। আমরা CPU VDD পেয়ে গেছি, তারপর হলো গিয়ে Q8, CPU VDD থেকে হবে BCC SA ভোল্টেজ। তাহলে এই যে দুটো মুসফেট, এটা হলো গিয়া আমার CPU VDD আর এটা হলো গিয়া BCC SA ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ যদি না হয় তাহলে আমার কি হবে, রেস্টার্ট প্রবলেমটা অটোমেটিকলি হবে এবং ক্লক জেনারেট হবে না, CPU সাসপেক্টেড থাকবে এবং আমার ICH EMCH যাকে বলেন আর PCH বলেন আমার সাসপেক্টেড থাকবে, ঠিক আছে। তাহলে আমার এই CPU BTD ভোল্টেজ ঠিক আছে, CPU BCC SA ভোল্টেজটা ঠিক আছে। এখন আমি যাই, এই দুইটা ভোল্টেজ হয়ে গেলে মোটামুটি আমার যেতে হবে কোথায়, 1.8 ভোল্ট। তাহলে 1.8 ভোল্টের মুসফেট হলো এটা।
1.798 ভোল্ট, আমার মোটামুটি ভোল্টেজটাগুলো ঠিক আছে। তাহলে আমি এইখানে আনি ওইটা Q36টা আমার কি, আসেন ডায়াগ্রামে আসেন। Q36 শেষ নেই আপনার ওয়েট, Q36 DDR 1.5 ভোল্ট টু 1.05 PCH সাপ্লাই। এটা কি করছে, এইটা হচ্ছে র্যাম ভোল্টেজ থেকে 1.0.5 ভোল্ট PCH সাপ্লাই করছে। আমরা এই সাপ্লাইটাও দেখবো আমাদের ঠিক আছে কিনা। ওকে চলেন, তাহলে এখানে ভোল্টেজ আছে কিনা, 1.52 চলে আসছে র্যাম ভোল্টেজ। আর ওই আইসির সোর্সে দেখি 1.0.5, তাহলে আমার পিসিএস সাপ্লাইটাও আছে। তাহলে আমার রেস্টার্ট কি কারণে হচ্ছে, আরেকটা সাপ্লাই আমার দেখতে হবে কি, আমার কোর ভোল্টেজটা আছে কিনা। ঠিক আছে, তাহলে চলেন কোর আইসিতে কোর সেকশনে চলে যাই। এটা হলো গিয়ে কোর সেকশন বোধহয় প্রথম মুসপেড, হ্যাঁ এটা হলো গিয়ে প্রথম মুসপেড, এটা হলো গিয়ে কোর সেকশনের প্রথম মুসপেড। তাহলে আমরা জানি যে কোর সেকশনের প্রথম মুসপেডে 12 ভোল্টেজ আসবে, আর ওর সোর্সে দিয়ে গেট এনাবেল হলো, সোর্সে দিয়ে ভোল্টেজ কোর ভোল্টেজ এনাবেল হবে। ঠিক আছে, তাহলে দেখেন কোনো ভোল্টেজ নেই, এই যে এখানে না ফ্যান রানিং হচ্ছে কিন্তু কোনো কোর ভোল্টেজ নাই। বারবার রিস্টার্ট নিতেছে মাদারবোর্ডটা, কিন্তু কোনো কোর ভোল্টেজ নাই, কোর ভোল্টেজটা হচ্ছে না। এই যে দেখেন বারবার রানিং হইতেছে কিন্তু কোর ভোল্টেজটা নাই, তাহলে কোর ভোল্টেজটা যদি না হয় তাহলে আমরা চেক করব কি, আমরা কোর আইসি চেক করব প্রথমে। ঠিক আছে, চলেন আমরা ডায়াগ্রামে চলে যাই। কোর আইসির নম্বরটা হলো গিয়ে DU1, এই যে দেখেন কোর আইসির নম্বরটা হলো DU1। চলেন ডায়াগ্রামে যাই। এটা হলো গিয়ে 61 মাদারবোর্ডের ডায়াগ্রাম। তাহলে আমরা সার্চ বারে মারবো DU1। ঠিক আছে, সার্চ, আমরা কোর আইসিতে চলে আসলাম। তো প্রথমে কোর আইসিতে আমরা যে জিনিস ফার্স্ট দেখবো সেটা হলো কি আমাদের হলো কি VR অন, এই VR অন সিগন্যালটা আমার আসে কিনা। ঠিক আছে, এই VR অন সিগন্যালটা আমার আসে কিনা, 9 নম্বর পিন। ঠিক আছে, এই VR অনটা কোথা থেকে আসছে, নয় নম্বর পিন কোথা থেকে আসছে, CPU BTT। তাহলে আমরা CPU BTT ভোল্টেজটাকে কি করা হয়েছে, 8 নম্বর পিন 9 নম্বর পিন BTT পাওয়ার গুড সিগন্যাল থেকে আমাদের BRN অন সিগন্যালটা আমার কি হয়েছে, জেনারেট করা হয়েছে, বা এই আইসিটাকে এনাবল সিগন্যাল দেওয়া হয়েছে কি দিয়ে, BTT পাওয়ার গুড দিয়ে। তাহলে আমরা দেখবো যে আমার এই 9 নম্বর পিনে আমার BTT পাওয়ার গুড আসে কি না। ঠিক আছে, এই 9 নম্বর পিনে আমার BR অন সিগন্যালটা কি BTT পাওয়ার গুড সিগন্যাল থেকে আসছে, এই 9 নম্বর পিনে আমার BR অন সিগন্যালটা আসে কি না। ঠিক আছে, চলেন একটু গ্রাউন্ড করে নেই, এটার সাথে 9 নম্বর পিনটা দেখতে হবে ভালো করে। এক 2 3 4 5 6 7 8, এইটা হলো কি আমার 9 নম্বর পিন। ঠিক আছে, এটা হলো যেমন 9 নম্বর পিন, 9
মাদারবোর্ড স্টার্ট করেন। মাদারবোর্ড চলে আসছে। বিআর অন সিগন্যাল আমার নাই, 00। বিআর অন সিগন্যাল আমার 00। বিআর অন সিগন্যাল আমার 00, কোনো ভোল্টেজ নাই। তাহলে আমাকে যেতে হবে বিটিটি পাওয়ার গুড সিগন্যালে, ঠিক আছে? বিটিটি পাওয়ার গুড, এই বিটিটি পাওয়ার গুড সিগন্যাল আমার কোথা থেকে আসছে এটা আমার দেখতে হবে, ঠিক আছে? চলেন বিটিটি পাওয়ার গুড সিগন্যালে যাই। কপি, ওইখানে সার্চ করে নিয়ে পেস্ট দিবেন, পেস্ট, নেক্সট, এই যে দেখেন পাওয়ার সিকোয়েন্স, এই যে দেখেন এইখানে এই মোসফেট থেকে বিটিটি পাওয়ার গুড আমার জেনারেট হয়েছে। আর কোনো জায়গায় এই লজিক্যাল সিগন্যাল আছে কিনা বা লজিক্যাল মোসফেট আছে কিনা আমরা চেক করব, ঠিক আছে? এই যে দেখেন বিটিটি পাওয়ার গুড, তাহলে এই মোসফেটের সিপিইউ বিটিটি আসবে, পাওয়ার গুডটা চলে যাবে। এখানে লজিকটা আপনাকে বুঝতে হবে, এখানে লজিকটা খুবই ইম্পর্টেন্ট লজিক। অনেক সময় হয় কি মাদারবোর্ডের আপনার রেস্টার্ট প্রবলেমের মূলত এই লজিকগুলাই আপনার কারণটা হয়ে থাকে। দেখেন সিপিইউ বিটিটি ভোল্টেজ তো চলে আসছে, আসার পর ওইদিকে কিন্তু বিটিটি পাওয়ার গুড, এই সিপিইউ বিটিটি ভোল্টেজটাকে একটা রেজিস্টার দিয়ে বাহির হয়ে বিটিটি পাওয়ার গুড আমাদের জেনারেট হবে। কিন্তু এই দেখেন এইখানে আবার 5 ভোল্ট ডুয়াল ভোল্টেজ আসছে, তাহলে 5 ভোল্ট ডুয়াল ভোল্টেজ যদি ওইখানে আসে তাহলে এই মোসফেটের গেটে চলে আসবে। আর আমরা জানি মোসফেট একটা অন অফ সুইচ কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে এইটা যদি গেট যদি অন হয়ে যায়, ওইখানে যদি সিপিইউ বিটিটি ভোল্টেজটা আসে, তাহলে এই গেট অন হওয়ার ক্ষেত্রে এই সোর্সে দিয়ে এই সম্পূর্ণ বিটিটি ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে আমার বিটিটি পাওয়ার গুড সিগন্যালটা জেনারেট হবে না। তাহলে আমার ফার্স্ট কি করতে হবে, আমার এই যে ট্রানজিস্টরটা দেখছেন, এই ট্রানজিস্টরটা আমাকে অন করতে হবে। তাহলে এই ট্রানজিস্টরের সোর্সও আমার কি হয়েছে, সোর্সটাও আমার গ্রাউন্ডে। তাহলে বিসিসি এসে যখন ভোল্টেজটা যখন আসবে, এই ট্রানজিস্টরটা অন মোডে চলে যাবে। অন মোড হওয়ার ক্ষেত্রে এই যে 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ আছে এইটা গ্রাউন্ড করে নেবে, তাহলে ওইখানে কোনো ভোল্টেজ থাকবে না। এইখানে ভোল্টেজ না থাকার কারণে এই মোসফেটটা অফ মোডে চলে যাবে। আর এই যা ভোল্টেজ আছে সিপিইউ বিটিটি ভোল্টেজটা এখান দিয়ে বাইর হয়ে সিপিইউ পাওয়ার গুড জেনারেট হয়ে যাবে। তাহলে আমার Q17 এই মোসফেটটা আমার দেখতে হবে এই মোসফেটের গেট অন হচ্ছে কি না, আর সিপিইউ বিটিটি পাওয়ার গুড আমার জেনারেট হচ্ছে কি না। চলেন মাদারবোর্ডে চলে যাই। তাহলে মাদারবোর্ডের পাওয়ার লাগাইলাম, পাওয়ার সাপ্লাই পাওয়ার দিলাম, ঠিক আছে? এটা কালো কেবল দিয়ে মাপতে, ওই যে মাদারবোর্ড অনেক সময় মাপতেছে, ওইটা কেবলটা অনেক শুকনো চুকা, এই জন্য মাপতে সুবিধা হয়, এই জন্য আমরা মাপতেছি। কিন্তু নিয়ম হলো এই লাল কেবল দিয়ে মাপার জন্য। লাল কেবলটা গ্রাউন্ড করে নিছি আর কালা কেবল দিয়ে মাপতেছি। ভোল্টেজটা মাইনাস দেখাবে, এই দেখেন ভোল্টেজটা মাইনাস দেখাবে, ঠিক আছে? ভোল্টেজটা মাইনাস দেখাবে, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে ভোল্টেজটা আছে, ঠিক আছে? চলেন তাহলে এটা হলো কি আমার কিউ। আমরা গিগাবাইটের মাদারবোর্ডগুলা অনেক সময় কাজ করি, কিন্তু ওইগুলো কোনো ধরনের মাদার কম্পোনেন্টের কোনো ধরনের কি থাকে না, নাম্বার দেওয়া থাকে না। তাহলে এই দেখেন Q17 এইখানে আছে, Q17 এইখানে, Q26 এইখানে। তাহলে আমরা এই বোর্ডটা রাখি শুধু মডেল হিসাবে কাজ করার জন্য। আর এই বোর্ডে সব কম্পোনেন্টের নাম্বার দেওয়া থাকে। এই যে দেখেন Q14, Q18, Q15, Q19, Q16, Q20, ঠিক আছে? এখানে দেখেন Q17, Q27। তাহলে এটা হলো কি আমার Q17 আর এটা হলো কি Q27। তাহলে আমরা যে বোর্ডে কাজ করতেছি এই বোর্ডে দেখেন কোনো ধরনের নাম্বার দেওয়া নাই, এই জন্য আমাদের অনেক কষ্ট হয় বা এই ধরনের সিকোয়েন্স বুঝতে হলে অনেক কষ্ট হয়। তাহলে আমরা পেয়ে গেলাম Q17, এই হলো কি আমার কি মোসফেট।
তাহলে দেখবো এই মুসপেডে আমাদের ভোল্টেজ আসে কি না। ওকে, লেটস গো। এই মুসপেডের ড্রেইনে সিপিইউ বিটিটি ভোল্টেজ, ঠিক আছে। ভোল্টেজটা 0 তাহলে এই মুসফিটের গেটে কোনো ভোল্টেজ আছে কিনা আমরা দেখি। মেশিনটা কিন্তু রান হয় নাই, রান হয়েছে। লাল কেবল তো গ্রাউন্ডও করি না, লাল কেবলটা গ্রাউন্ড করে নিলাম। এখানে 5 ভোল্ট দেখেন, স্টিল 5 ভোল্ট আমার আছে। আমার মাদারবোর্ড রিস্টার্ট হচ্ছে, অন হচ্ছে, কিন্তু স্টিল 5 ভোল্ট আমার আছে। কিন্তু এই মুসফিটের 5 ভোল্ট আসার কারণে, এই মুসফিটের 5 ভোল্ট আসার কারণে বিটিটি পাওয়ার গুডটা আমার গ্রাউন্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমার বিটিটি পাওয়ার গুডটা কি হচ্ছে না, জেনারেট হচ্ছে না। বিটিটি পাওয়ার গুডটা আমার জেনারেট হচ্ছে না। যেমন আমাদের একমাত্র আমাদের সিস্টেম হলো গিয়ে এই মুসফিটের সাথে যে ট্রানজিস্টর, ওইটার ইনাবেল সিগন্যাল লজিকগুলো আমরা ভালোভাবে কি করব, ফল্ট ফাইন্ডিং করে ঠিক করব, নতুবা এই আমার মুসফিটটা উঠাইয়া দিয়ে দেখবো আমাদের মাদারবোর্ডটা রেস্টার্ট মোড থেকে বাহির হয় কি না। না হলে আমাদের এই পুরো সিকোয়েন্সটা ভালো করে দেখে এই ট্রানজিস্টর, এই মুসফিট ডেটা রিপ্লেস করতে হবে এবং এর লজিক সিগন্যালগুলো আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এই ফার্স্ট মুসফিটটা উঠাইয়া নেই, বিটিটি পাওয়ার গুডের যেটা। Shotgun, then start then. আপনাকে ওইটা আজিজ সাহেব, আপনার মাদারবোর্ডে কাজ করতেছি, 61 মাদারবোর্ডে, আর ওইটা বৈশা ভিডিও তৈরি করতেছি। 81 প্রসেসরটা আপনাকে দিয়েছেন, সাইন দিয়ে দিয়েছেন? জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওইটা দেখবো করে দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা আসেন, তাহলে এই মুসপেটটা আমরা তুলে নিই, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই মুসপেটটা আমরা কি করছি, ওইখান থেকে সরাইয়া একটা মানে একটা লিডের সাথে লাগাই রাখছি, যেন এই মুসপেটটা না হাইরা যায়, ঠিক আছে। বা কোথাও পড়ে গেলে আবার ওইটা খুঁজে নিতে আবার অনেক অসুবিধা, বা যে কোনো অন্য একটা মাদারবোর্ড থেকে এইটা নিয়ে আসবো। মুসপেট অ্যাভেলেবল থাকে, তারপরেও ওইটা আমরা সরাইয়া নিতেছি না, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো যে ওইটা মাদারবোর্ড লাগাইয়া ওকে হয় কিনা, ঠিক আছে। সিমন্স ব্যাটারি প্রথমে লাগাবেন, এটা তো আছে और সাপ্লাই। ওইটার সাথে আরেকটা সিকোয়েন্স লাগাইছিল, ঠিক আছে। ওইটা কিন্তু প্রথম সিকোয়েন্স, আর ওইটার সাথে আরেকটা সিকোয়েন্স আছে আমাদের। যদি ওইটাই যদি কাজ না হয় তাহলে ওই সিকোয়েন্সটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে চলেন দেখি কী হয়। ফ্যানটা মাদারবোর্ড আমরা সুইচ অন করবো, হচ্ছে না, কাজ হয়ে গেছে, ঠিক আছে। র্যাম বিপটা দিতেছে, শুনতে পাচ্ছেন আপনারা? আপনি শুনতে পাচ্ছেন?
এই যে এখন ওটা স্টার্ট হচ্ছে না। রাখেন আমি কুলিংটা দেখাই আপনাকে, দেখতেছেন কুলিংটা চলে আসছে। ঠিক আছে, এই যে দেখুন এদিকে কাজ করছে, দেখছেন এটা মুসপিটটা সরাইয়া নিছি, এই জন্য আমার সিপিইউ বিটিটি ভোল্টেজটা কি হয়েছে আমার হয়ে গেছে। আর সিপিইউ বিটিটি ভোল্টেজটা হওয়ার কারণে আমার কি হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন আমার সিপিইউ বিটিটি ভোল্টেজটা আমার চলে আসছে। এটা সেন্সিং পেয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেছে সিপিইউ বিটিটি ভোল্টেজটা আমার জেনারেট হওয়ার কারণে আমার মাদারবোর্ডটা হয়ে গেছে। এখন একটা আমরা র্যাম ইনস্টল দেবো, দিয়ে দেখবো আমাদের আসে কিনা। একটা র্যাম আমাকে দেন তো। ভালো একটা দেন, ভালো কোনটা, ওইটা ভালো আছে, জি দেন। ওকে, আসলে আমরা অত্যন্ত সরি, আমাদের সিলেটে কারেন্ট নাই, আর এই ভিডিওটা অনেক কষ্ট হইতেছে করার জন্য, হাতে রাইকা তারপর অনেক ঝামেলা করতেছি। কুলিংটা দেখেন 4F মিনিং ডিসপ্লে চলে আসছে। এবার ডিসপ্লে লাগাবো আমরা, ঠিক আছে। এখনও কিন্তু ডিসপ্লে আসতেছে না, ঠিক আছে। ওই যে 6969 গিয়ে আমাদের কী হয়েছে, ব্রেক হয়ে যাচ্ছে। 6969 আমার গিয়ে ব্রেক হয়ে গেছে। মাদারবোর্ড স্টেবল আছে, প্রসেসরও আমার হিট হইতেছে, ঠিক আছে। প্রসেসরটা আমার হিট হইতেছে। ওকে, আমরা র্যামটা দেখবো, র্যামে কোনো প্রবলেম আছে কি না। এই যে ওইখানে র্যামটাই পাইতেছে না, এই স্লটে র্যাম পাইতেছে না, এই স্লটের সমস্যা হচ্ছে। এটা র্যামটা দেন। না, ওইখানে গিয়ে 666 গিয়ে আটকে রইতেছে। ওকে ফ্রেন্ড, তখন আমরা কি করব, তো ডিসপ্লে তো আসতেছে না, কিন্তু রেস্টার্ট প্রবলেম তো চলে গেছে, ডিসপ্লে আসতেছে না। তাহলে আমাদের কাজ হবে বায়োসটা একবার কি প্রোগ্রাম করা, ঠিক আছে। বায়োসটা একবার আমরা প্রোগ্রাম করে নিব, ঠিক আছে। একটুর জন্য পজ রেখে দিলাম। প্রসেসর এখনও ডিসপ্লে আসতেছে না, প্রসেসর হিট হইতেছে কিন্তু কোডিং চেঞ্জ হইতেছে না। কোডিং FF হয়ে রয়েছে। আচ্ছা ওকে, এবার আমরা প্রসেসর চেঞ্জ করে দেখি। প্রসেসর আর আছে, জি আছে। আচ্ছা,
গরম হইতেছে। এই যে ডিসপ্লে সিগন্যালটা চলে আসছে। এই যে ফ্রেন্ড দেখুন, এটা হলো বিজিএ লাইন, এটা হলো বিজিএ লাইন, এটা হলো বিজিএ লাইন, মনিটর। এই যে আমি এখন রেস্টার্ট দেব, এই যে এখন আছে রেস্টার্ট দিয়ে নিচ্ছি। ডিসপ্লে চলে আসছে। তো যাই হোক ফ্রেন্ড, দীর্ঘ ওয়ার্ল্ড ওয়ার 4 করার পর মাদারবোর্ডে ডিসপ্লে চলে আসছে। আমরা ওইটার উপরে ওয়ার্ল্ড ওয়ার 4 করছি। এই যে দেখেন, এই যে মুসফেটটা এখনো সরানো অবস্থায় আছে। তো এটা আমরা আবার এটা লজিক্যাল সিগন্যালটা আমরা ভালোভাবে অ্যাক্টিভ করে তারপর ওইটা লাগাই নেব। ঠিক আছে, এখন শুধু জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, মাদারবোর্ড কোনো রেস্টার্ট হচ্ছে না, প্রসেসর হিট হইতেছে। এই যে দেখুন, ডিসপ্লেও ঠিক আছে, ডিসপ্লেও ঠিক আছে। তো ওকে ফ্রেন্ড, আপনাদের যদি কাছে যদি রেস্টার্ট প্রবলেমটা কোনো এক সময় যদি আসে, আর আপনারা যদি এইভাবে যদি আপনারা চেকিং করেন, তাহলে অবশ্যই আপনারা রেস্টার্ট প্রবলেমটা সলভ করতে পারবেন। আর রেস্টার্ট প্রবলেম শুধু একটি কারণে হয় না, বায়োসের কারণে হতে পারে, কন্ট্রোলারের কারণে হতে পারে, আপনার সিপিইউ বিটিটি ভোল্টেজের কারণে হতে পারে, সিপিইউ ভিএসএসসি ভোল্টেজের কারণে হতে পারে, কোর সেকশন থেকে হতে পারে, অথবা র্যাম সোলারে যদি কোনো একটা ভোল্টেজ যদি আপনার মিসিং হয়ে যায়, এসডিএল ডাটা, এসডিএল ক্লক, বিটিটি এসপিডি, অনেক এই র্যাম সেকশনে অনেক ভোল্টেজগুলো আছে। এইগুলো যদি আপনার যদি মিসিং হয়ে যায়, তাহলে আপনার নো ডিসপ্লে বা রেস্টার্ট প্রবলেম চলে আসতে পারে। তো যাই হোক ফ্রেন্ড, আমরা অনেক সময় আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা ভালো করে দেখার জন্য, আপনাদের কারো যদি কোনো মন্তব্য বা কমেন্ট থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, বা কোনো ধরনের যদি উপদেশও যদি থাকে আপনারা, আমার নাম্বার আছে, আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে বলতে পারেন। ঠিক আছে, আর আপনারা যদি কেউ যদি ওই মাদারবোর্ডের চিপ লেভেলের কাজ যদি শিখতে চান, তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা খুবই লম্ব হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে কি বলবো, আসলে সরি। এইটা বোর্ডটা ওকে করার জন্য অনেক সময় ওয়েস্ট করতে হয়েছে। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।